প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার যদি শখের একটা পেজ বা আইডি থাকে, অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। তা না হলে আপনার আইডিটা চিরতরে আপনার হাত থেকে চলে যেতে পারে, অথবা ফেসবুক চিরতরে মুছে দিতে পারে, অথবা আপনার আইডিটা ডিসেবল করে দিতে পারে। বিশেষ করে যখন আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেটাতে আপনার ভিউ আসে না, আপনি ভিউয়ের আশায় সেই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বা বিভিন্ন বন্ধু বান্ধব বা অডিয়েন্সদের আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিলেন, এবং সেখানে আপনি বললেন যে ভিডিওটা দেখতে। তখন কিন্তু আপনার ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে গেলেন। এই ভিডিওটাতে আপনার কখনো ভিউ বেশি হবে না, এবং রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দিবে ফেসবুক। কারণ ফেসবুকের যে রোবট আছে 24 ঘন্টায় কিন্তু আপনার আইডিটা পর্যবেক্ষণে রাখে। আপনি ফেসবুকের গাইডলাইনের বাইরে গেলেই সাথে সাথে কিন্তু আপনার অ্যাকশনে চলে যাবে। এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর নিচেই আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক জুড়ে দেন। যে বিশেষ করে আপনার ইউটিউব বা টিকটকের লিঙ্ক দিয়ে বলেন যে এই লিঙ্কে প্রবেশ করে আমার ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। এই কাজগুলো করা থেকে বিরত রাখবেন। তা না খুবই সাবধানে এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। তা না হলে ফেসবুক আপনার আইডিটা চিরতরে ডিসেবল অথবা আপনার ফিনিশ করে দিতে পারে। অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। তৃতীয় নম্বর হচ্ছে, দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করছেন আপনার পেজ বা প্রোফাইলে, সেই ভিডিওটাতে আপনার ভিউ আসে না। আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা অথবা পরের দিনে আপনি ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন। দেখা যাচ্ছে আপনি আবার সেই ভিডিওটা আপনি আবার আপনার সেই পেজ বা প্রোফাইলে আপনি আপলোড করলেন। তখন কিন্তু ফেসবুক যে রোবট আছে সে কিন্তু বুঝবে যে আপনি ভিডিও কোথা থেকে সংরক্ষণ করে অথবা কারোর ভিডিও চুরি করে আপনার পেজে আপনি আপলোড করছেন। এই জন্য ফেসবুক তখন কিন্তু আপনার সেই ভিডিওটার উপর দেখা যাচ্ছে কপিরাইট ক্লেম বা ইস্যু, এই সমস্যা দেখা দিতে পারে। এই কাজগুলো করা থেকে আপনি বিরত থাকবেন। আপনার একটা ভিডিও আপনি আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউ আসছে না, আপনি সেই ভিডিওটা ডিলিট করার দরকার নাই। দেখা যাচ্ছে এমন সময় আপনার সেই ভিডিওটা কিছুদিন পরেও কিন্তু আপনার সাজেস্টে চলে যেতে পারে। অবশ্যই আপনি সেই ভিডিওটা ডিলিট করবেন না। আর ডিলিট করা ভিডিও আপনি আপনার পেজ বা প্রোফাইলে পরবর্তীতে আপনি আপলোড করবেন না। এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয় হচ্ছে আপনার লোকেশন। দেখা যাচ্ছে আমরা যে সময় একটা ভিডিও আপলোড করি, তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা লোকেশন চাই। আপনি দেখা যাচ্ছে ঢাকাতে আছেন বা বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশের লোকেশনই দিবেন। দেখা যাচ্ছে আপনি যদি বাংলাদেশে থেকে আপনি দুবাইয়ের অথবা আপনি আমেরিকার লোকেশন দেন বা ইন্ডিয়ার লোকেশন দেন, তাহলে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনার আইডিটা হওয়ার সম্ভাবনা আছে। তখন কিন্তু আপনার আইডিটা ডিসেবল করে দিবে, অথবা আপনার আইডিটা কিছুদিনের জন্য বন্ধ করে দিবে। এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনার লোকেশন সবসময় আপনি একটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেটা সবসময় ব্যবহার করেন, যদি আপনি ঢাকা ব্যবহার করেন অবশ্যই আপনি ঢাকা দিবেন, অথবা কোনো বিভাগে থাকেন অবশ্যই সেই বিভাগটাই আপনি সবসময় লোকেশন দিবেন, অথবা যদি আপনি বাংলাদেশ দিয়ে থাকেন সবসময় আপনার লোকেশন বাংলাদেশ দিয়ে রাখবেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না। অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লাগে, বিশেষ করে নতুনদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবতে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।